একদম না। দিদিভাই ঠিক বলেছো। ওই ছেলেটা আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। মাগো অনেক মানা দিয়েছিলাম আমরা মাগো। তখন সবাই খারাপ ছিল। দিদিও বলছে তখন আমরা সবাই খারাপ ছিলাম। আসলে টর্চারটা আমাকে হতে হতো। হ্যাঁ ওই দেখো দেখেছো, তার মানে টর্চার করেই বিয়েটা করিয়েছে। তোকে আমি কি বললাম, ওরা ওখান থেকে প্রেশার দিচ্ছিল না হলে আমাকে জানো 18 পড়তে না পড়তে বিয়ে ডেট তারিখ ঠিক করে ফেললো না। ওরাই ঠিক করেছে আমাকে না করলে। তোমার বর হয়, তোমার বরকে এরকম বলছে, তুমি বলছো না তার মানে তুমি ওকে ভালোবাসো না। ছেলেকে বলবে, ছেলেকে বলছে যে একতরফের ভালোবাসা হয় নাকি, তুই সবসময় ভালোবাসি যাবি, ও ভালোবাসবে না, তোকে ওরকম করছে, দেখ তোকে বলছে, ওর কোনো মাইন্ডে লাগছে না। আমি জানি না, দেখো প্রীতম কতবার আমাকে ঠেলে ফেলে দিয়েছে জানো, মাথায় কতবার লেগেছে, জ্বর পর্যন্ত খেয়েছি প্রীতমের কাছে আমি। ওর মা আমাকে চেপে ধরেছিল, যেদিন ওর মেকআপ করাতে গেছিল, আগমনী শুট করেছিল, কি অশান্তি হচ্ছিল, সেদিনকেও অশান্তি হচ্ছে। ওর মা আমাকে চেপে ধরে আছে। ওর মা আমাকে কি বলছে জানো, বলছে কি আমাকে মারতে, তখন দিদিভাই আমার ফোনে ছিল, আমার দিদিভাই বলেছিল, দিদিভাই বলেছে তোকে বোন, সেই সময় আমি সাপোর্ট করেছি, আজ আমি তোকে বোন বলেছি, তুই ওই বাড়ি থেকে জবে বেরোবি সেদিনকে আমার সাথে কথা বলবি। দাদাভাই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, তারপরে কথা হয়নি দিদির সাথে। দেখেছো আমার বড় মেয়ে ভুল বুঝতে পেরেছে, তবেই গিয়ে বলছে আমার কাছে তো ওই ফোনটা নেই, নাহলে সেই বড় মেয়ে কিন্তু ওর সাথে বলেছিল যে বোন যেদিন তুই ওই বাড়ি থেকে বেরোবি সেদিনকেই আমাকে ফোন করিয়ে রাখে না। আজকে ওই ছেলেটাকে বিয়ে করেছে না, মাটির মতন ছেলে, সত্যি তাই। রবি কত ভালো, 4 বছর মানে যা কিছু হতো, মা এই হয়েছে, মা ওই হয়েছে, মা এটা, আমার কাছে ভালো মন্দ জানতে আসতো। এরকম করে তো লাথি মারে, লাগে না পেটে? হ্যাঁ রে টিকু কাকু, নীলু, আমি না নীলু বলে ডাকবো তোমাকে, ঠিক আছে? আমার কি ছোট ছিল কে ও। তুমি ডিভোর্স নিয়ে নাও দি ভাই, তোমার মা বাবার থেকে ভালো বাড়ি বিয়ে দেবে। বিয়ে ওকে দেবো না, এখন কোনো মতেই বিয়ে দেবো না, এখন নিজের লাইফ সেটেল করবো। যেটা ওর শখ ছিল আমি আগে পূরণ করাবো, তারপর ভবিষ্যতে দেখা যাবে। বিয়ে হ্যাঁ, ও বুঝে গেছে বিয়ে করার ফল। আমি মা বাবার কাছে থাকবো, মা বাবার সাথে থাকবো, আর বিয়ে বুঝে গেছি আমি, বিয়ের কি ওই বিয়ে আমাদের আর হবে না, কারণ যা দেখে নিয়েছি আমি। কি বলছে আজ কত আড্ডা দিলাম মাঝিদের সাথে ভিডিও কল। আমার আজকে একটুখানি ইয়ে ছিল, ও এই ঢুকলো বাড়িতে, ও সকালে চলে গেছিল, আবার কালকেও সকালে ছিল। খুব বাজে, অন্য মেয়েকে তবে প্ল্যান করছে। বছরে বছরে মেয়ে চেঞ্জ হয়, ওকে তোমরা সেটা ভালো করে জানো। বছর যাচ্ছে বলতে কেন? 2021 মে মাসে নাকি ডিভোর্স হয়েছে, 22 আমাকে বিয়ে করলো। দেখো এটাও ডিভোর্স চলবে ভাব চলে এসছে, আবার 24, তাহলে ওটা তো বছর বছরই হচ্ছে। আমাদের দেশে এরকম চলছে আর পাবলিক সেগুলো নিচ্ছে। আরে আমাদের দেশে কি চলছে দেখ, রানী কোথায় আছে? রানী চলে গেছে, বেটি আছে, ও বেটি আছে, এটাই ভাবি। একটা মিস্টেক হতেই পারে যে আটকালে মানুষের সংসার করে, ঠিক আছে? তুমি ডিভোর্স নাও, আমি ডিভোর্স তো দেবো, ওই ফ্যামিলিতে আমি জীবনে যাবো না। বাদাম খা, আমি ডিভোর্স তো দেবোই। দেখো বাদাম নিয়ে চলে এসছে, লাইভ করছে বলে। তুই জানো কোথায় তোর টাকাটা আমি উচ্চ করিয়া, ওই বাড়িতে আমি জীবনে ঢুকবো না। তোমরা তো বিটিয়ে সামনে, এখন যদি ভাবো সামনে করো, বছর বছর চেঞ্জ হয়। এটা ছেড়ে ছিল তা কি বলবো, মে মাসে একটা ডিভোর্স দিল, তার 1 বছরের মধ্যে মুভ অন করে একজনকে বিয়েও করে দিল। আমাকেও মুভ অন করে আরেকজনকে বিয়ে করবো, ওয়েট করো, তবে ফল মিঠা হতে হয় একদম। শালা के लिए दोस्त তোমরা কেমন মোটা নাটা, তুমি কত সুন্দর মিষ্টি হৃদয়। আমি নিজেকে কখনো সুন্দর, হ্যাঁ আমি নিজে সুন্দর মনে করি, কে আমাকে সুন্দর মনে করছে কি করছে আমি জানি। ওদের বাড়িতে সত্যি বলছি, ওদের বাড়িতে আমি কাজের মেয়ের মতো করে থাকতাম, নিজেরা সবকিছু তোমরাই বলতে। ওর মায়ের শাড়ি পরাবে আমাকে, কেন ওর মায়ের শাড়ি পরতে হবে? আমাকে নতুন কিনে দেওয়ার তো মরদ ছিল না, আমার টাকা দিয়ে ওটা কি হয়, আমি ওদের ভাষা আমি জানি না। তো ওই তো ছিল না, আমার নিজের টাকা দিয়ে নিজেকেই করতে হতো। পাবলিকই বলতো যে পুরোনো চুড়িদার পরছে, পুরোনো শাড়ি পরছে, পুরোনো ব্লাউজ পরছে, একটা নতুন নেই ওর কিছু। আর যে নাইটি পরতো আমাকে এমনও শুনতে হয়েছে, আমি বলেছিলাম ভিডিও করে সব জায়গায় গেলে কি ব্লগ করতেই হবে, এমনি ঘুরতে যেতে পারি না? আমাকে বলছে তাহলে চলে যা, আমি কি ভিডিও করার জন্য আমাকে এনেছিস? বলছে তুই তো ভিডিও করার জন্য এসেছিস। আমি বলছি আমার বাড়িতে গিয়ে আমি ভিডিও করতে পারতাম না, একটা কার জন্য বানিয়েছিলাম। পুরীতে গেছে বিয়ের পর হানিমুনে, জানি আমি হাজবেন্ড হয়ে যায়, গেছে ফুল ফ্যামিলি, রয়েছে একটা রুমের মধ্যে, ওর বাবা, ওর মা, আমি, ও, মানে একটা রুমের মধ্যে রাত কাটিয়েছি। ওটা নাকি হানিমুন বিয়ের পরে। বাপের কালে এরকম হানিমুন দেখিয়েছি, সত্যি হানিমুন করে। শ্বশুর শাশুড়ি ওটা মানে ওটা শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, মেয়ের বাড়ি। মেয়েরা গেলে ওখান থেকে ফিরে আসতে
তাও আমি বেঁচে ফেলেছি অনেক অনেক মানে অনেক অত্যাচার পেয়েছি আমি। আমার দিকেও পেয়েছো? নায়ক নায়ক মানুষ বাবা, সারাদিন শুট বিজি থাকে, ওর ব্যাপার স্যাপারই আলাদা। বাবু পিকু আমি তো আর নায়িকা হতে পারবো না, আমি সারাদিন বিজি থাকি না। দেখো লাইভে তোমাদের সাথে বকতে চলে আসি, একটু নায়িকার গায়ে ঘেসলেই আমার মেয়ের যথেষ্ট। না রবিবার করে বেরালে যা খাওয়াতো, এক রোববারে আমি খাওয়াতাম, এক রোববারে ও খাওয়াতো, এরকম পালা করে। আমি কম টাকা খরচা করেছি ওখানে, মেশোর টাকা আমাকে কোনো টাকাটাই আমাকে দেয়নি। মেশোর আমি 4টে ভিডিওর প্রমোশন করলাম, সেটা আমাকে দেয়নি। এক একটা ভিডিওতে 4টে ভিডিও ছিল, 4টে ভিডিওতে 15 করে ডিল হয়েছিল, 6,000 টাকা করে মেরে দিয়েছে আমাকে। আবার ওই ইয়েকে বলেছে, মানে ওই দাদাটাকে বলেছে যে রিমির সাথে শোনো না, বলেছে সেই দাদাটা আমাকে ফোন করে বলেছে যে রিমির সাথে এই ব্যাপারে কোনো কথা বলবে না, টাকার ব্যাপারে ওর সাথে আমার ঝামেলা চলছে, তো টাকাটা আমার অ্যাকাউন্টে দিও। আমরা লোভী মা। আরে আমাকেই তো বিশ্বাস করতে হবে, আমাকেই আমার যা টাকা পাই আমি তো তোমার পেছনেই আগাগোড়া উড়ে এসেছি। আমার মেয়েকে আমি 2 বছর হয়তো কাজ করিনি, 2 বছর এই বাড়িটা 2-3 বছর হয়তো আমি কাজ করিনি, তার আগে আমি ঘরে বসে টিউশনি। আর একটা বউ এসছে, আসবে দাঁড়াও, বছর বছর একটা করে বউ আসবে, দাঁড়াও। এবার রিপোর্টাররা কোথায় যাচ্ছে? সব রিপোর্টাররা ছিলে যে যা বলতো শুনে ভালো করে, যখন বুঝতে পারছিল কেন, তখন তো বুঝিনি, তখন প্রেমে মগ্ন ছিলাম, আমাকে যা বোঝাতো তাই। এমনকি ওই মেয়েটার নামেও যা বুঝিয়েছো তাই বুঝেছিলাম, ওই মেয়েটাকে খারাপ ভেবেছিলাম আমি। কিন্তু যখন আমার দিক দিয়ে ফিল করলাম, তখন বুঝতে পারলাম ওই মেয়েটার কোনো দোষ ছিল না। ওই মেয়েটাও আমার মতন দোষী প্রমাণ করে ওই মেয়েটাকে যা নাই তাই করে বাড়িতে কি বলেছিস পাকু পিকু? আমাকে ওরকম যোগ্য না রে, কি বলেছিস? আমার মেয়ে একটুখানি নায়িকাদেরকে আগে আসবে, তাহলেই হবে। তোমাদের কমেন্টের উত্তর আমি এরকমই দিয়েছি, যে খারাপ নেবে খারাপ, যে ভালো নেবে ভালো। একটা মেয়ে শুনলাম ওই বাড়ির বউ প্ল্যান করেছে, আজকে শুনলাম। থ্যাংক ইউ কাকু পিকু, রিপোর্টার পাঠিয়ে দিস। না ভালো হয়েছে,